আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ব্যক্তিদেরকে দেখছেন তাদের মানুষের মতো দেখতে হলেও আসলে তারা মানুষ নাই। তারা হচ্ছে এই পৃথিবীর তিনটি নিকৃষ্ট শয়তান। তারা হচ্ছে নর্দমান নরকীট। এই নরকীটদের কারণে, এই শয়তানদের কারণে সারা বিশ্বের প্রায় 90% মানুষ আজ শান্তিতে নাই। সারা বিশ্বে যত রকমের অশান্তি এবং ধ্বংসযজ্ঞ ঘটছে এই তিনটা শয়তানের কারণেই ঘটতেছে। তো সর্বপ্রথমেই বলি, দক্ষিণ পূর্ব এশিয়ায় যে অশান্তির মূল কারণ সেটা হচ্ছে এই নরেন্দ্র মোদী, যাকে বলা হয় গুজরাটের কসাই। তাকে কেন গুজরাটের কসাই বলা হয় জানেন? 2002 সালে গুজরাটে যে দাঙ্গা হয়েছিল সেটার মাস্টারমাইন্ড বলা হয় এই মোদীকে। তৎকালীন সময়ে গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে এই মোদী। সেই দাঙ্গায় প্রায় হাজারের উপরে মুসলমানকে হত্যা করা হয় এবং হাজার হাজার মানুষের ঘরবাড়ি এবং সম্পত্তি নষ্ট করা হয় এই মোদির উস্কানিতে। সেখানে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষও মারা যায় সেই দাঙ্গায়। তো এই মোদি কী করছে, যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে তার পার্শ্ববর্তী দেশগুলো, একটি দেশের সঙ্গে তার সম্পর্ক ভালো নাই। নেপাল, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু করে চীন, কোনো দেশের সঙ্গে তার সম্পর্ক ভালো নাই। কারণ এই চাওয়ালা, এই ফেরিওয়ালা হঠাৎ যে ক্ষমতায় যেভাবে চলে আসছে এবং ক্ষমতায় এসে এর যে একটা স্বৈরাচারী মনোভাব, এর যে একটা মানে নিচু মানসিকতা, এর যে একটা অখণ্ড ভারত গড়ার যে একটা অপচেষ্টা, এই অপচেষ্টার কারণে পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গে তার সম্পর্ক ভালো নাই। স্বয়ং তার ভারতেই সমালোচিত হচ্ছে। অনেক ভারতীয় যারা শিক্ষিত, যারা বোঝে, যারা মেধাবী, তারা নরেন্দ্র মোদীকে ঘৃণা করে, তারা নরেন্দ্র মোদীর এই সকল কর্মকাণ্ডের বিরোধিতা করে। তো এই নরেন্দ্র মোদী হচ্ছে পৃথিবীর বর্তমান সময়ের একটা দাজ্জাল বলা যায়, শয়তান বলা যায়। তাকে এই পৃথিবীর মানুষ বয়কট করুন। দ্বিতীয় কথা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। আপনারা জানেন যে এই নেতানিয়াহু হচ্ছে মধ্যপ্রাচ্যের যত অশান্তি, সেই অশান্তির মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে এই নেতানিয়াহু। এই জায়নবাদী, এই ইহুদি যে শয়তান, এই শয়তান যেভাবে তার সন্ত্রাসী কর্মকাণ্ড ও সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা দিয়ে পার্শ্ববর্তী সকল মুসলিম দেশের উপরে তার অত্যাচার, দমন এবং নিপীড়ন চালু করেছে, যার কারণে আজকে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। আপনারা জানেন যে প্যালেস্টাইনে কী পরিমাণ গণহত্যা চালিয়েছে এই পাপিষ্ট শয়তান, এই জায়নবাদী শয়তান। সেখানের ছোট শিশু থেকে শুরু করে হসপিটালের পেশেন্ট পর্যন্ত কাউকেই রক্ষা করে নাই, কাউকেই বাদ দেয় নাই। সবাইকে নির্মম নির্বিচারে বোম্বিং করে, গুলি করে হত্যা করেছে। এবং এই শয়তানকে মদত দিয়েছে যে বড় শয়তান, সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকা হচ্ছে এমন একটা দেশ, সেখানে যেই প্রেসিডেন্ট হয় সেই যেন শয়তান হয়ে যায়। তো এর আগে ছিল জো বাইডেন, আর এখন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যে পরিমাণে যুদ্ধবাজ হয়ে উঠেছে এবং যে পরিমাণে তিনি আগ্রাসী মনোভাব নিয়ে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে তার যে সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা কায়েম করছে এবং যেভাবে তিনি যুদ্ধ শুরু করে দিয়েছেন, তাতে এই পৃথিবীর দ্বিতীয় বিশ্বযুদ্ধ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং এই পৃথিবীর মানুষ ভয়াবহ একটা সংকটে পড়ে যাবে। এই পৃথিবীর যে প্রজন্ম বা জেনারেশনগুলো অচিরেই ধ্বংস হয়ে যাবে, প্রযুক্তিগুলো নষ্ট হয়ে যাবে। পৃথিবীর শান্তি বিনষ্ট করার জন্য এই তিনটা শয়তান সবথেকে বড় দায়ী এবং এদেরকে পৃথিবীর মানুষ, আমার মনে হয় পৃথিবীর প্রায় 80% উপরে মানুষ এই তিনটা শয়তানকে ঘৃণা করে এবং তাদেরকে বয়কট করে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন।